Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি। কালকের ভ্লগ আমার পোস্ট করা হয়নি, কি বলবো, যাই হোক কালকে কোনো ভ্লগই আমি করতে পারিনি, আজকে আবার পোস্ট করব। এই যে আমি আজকে রেডি হয়ে গেছি, আমি এখন বেরোচ্ছি অফিস। প্রচুর দেরি হয়ে গেছে, আজকে ছেলের স্কুলে ছিল, আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল। তো যাই হোক, তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। কটা বাজে দেখি, ওয়েট, 10টা বাজতে যায়। চলো আমি বেরিয়ে কথা বলছি। চলো বেরিয়ে পড়েছি, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, ভীষণ ভীষণ রকমের। যাই হোক, বাবা হেলমেটটা নিতে গেলে প্রবলেম হয়। তো এসছি ছেলেকে স্কুল থেকে নিয়েও আমাকে অনেক দিনের ওর ইচ্ছা, ওর মামামকে ছাড়তে যাবে। আর যে ছেলেকে স্কুল থেকে নেব, নিয়ে ও আমাকে ছাড়তে যাবে, তারপরে আমার বর ওকে নিয়ে বাড়ি চলে আসবে। যাই হোক, ওটা কি ব্রিজ? হাওড়া ব্রিজ। এই যে আজকে আমাকে ইনি ছাড়তে এসছেন হাওড়া অবধি। এই যে টাটা দিয়ে দাও। উঠে পড়েছি ট্রেনেতে। যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটা ধরা হয়নি, বাট হাতের সামনে ব্যান্ডেল লোকাল পেয়েছিলাম, সেটাতেই উঠে পড়েছিলাম। কি আর করব। নেমে পড়েছি স্টেশনে। আজকে আর আমি হেঁটে যাব না, কেননা কি আজকে এমনি অফিস আমার ঢুকতে দেরি হবে। তো এই কারণে ভেবেছি আজকে আমি টোটোয় বা অটোয় কিছুতে একটা চলে যাব। ए हाई करो, हाई करो, हाई करो। हाँ हाँ, वीडियो चल रहा है ये। पहले बोलोगे। हाँ तो हाई करो ना, इसलिए तो बोल रही हूँ। वापस करो। तुम हाई करो पहले। हाँ ठीक है। বসে আছে অফিসে। একটু পরেই স্যার আমাদের একটা মিটিং নেবেন ছোট্ট করে, কেননা কি আজকে আমাদের ডালহৌসির হেড অফিসে ডেকেছে। তো কি বলতে পারে কি না বলতে পারে সেটা নিয়ে ছোট্ট করে একটা মিটিং নেবেন আমাদের। আজকের আমার পিওর ভেজ লাঞ্চ, ভাত, ডাল, পটল ভাজা আর আলু দিয়ে মা কিরম একটা বড়া টাইপের করেছিল। আজকে আমি পিওর ভেজ খাই। এখন আমরা যাচ্ছি ডালহৌসির আমাদের অফিসে, ম্যাক্সের অফিসে, যেখানে আমাদেরকে ডেকেছে আজকে। ওই কেউ একটা ন্যাশনাল হেড জয়েন করেছিল, তো তখন আমরা জানতাম না, তো সেই কারণে আমরা যাচ্ছিলাম। আমাদেরকে আজকে ডেকেছিল, একটা মিটিং ফিটিং ছোট্ট করে নেওয়ার ছিল, তো সেই জন্যই এই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাসে করে। আজকে কাজ শেষ আমাদের, মিটিং মানে আমরা বিশাল বড় অফিসার, আমাদের কাজ শেষ হয়ে গেছে, মিটিং ডান। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ আজকে এত তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে, বিশাল মজা। হ্যাঁ, আমার 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 চ্যানেল আছে, ওই জন্য লাইফ উইথ তিন্নি আজকেই পোস্ট করবো রাত্রেবেলা। আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমার চাপ নেই। এই যে দেখো, এটা হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশনটা। মানে এত সুন্দর আঁকাগুলো, এত সুন্দর, আমার এত ভালো লেগেছে, আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করার আমার কোনো দরকারই ছিল না, কিন্তু আঁকাটা এত ভালো লেগেছে আমি বাধ্য হয়ে ভিডিও করেছি, ছবিও তুলেছি। বন্দে বন্দে ভারত को वंदे मातरम। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। हाँ, वो तो घर जाकर बताएंगे कि মানে এটা শুধু জেনে রাখো যে বন্দে মাতরম আর বন্দে ভারতের একটা গল্প আছে। নেমে পড়েছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। দেখো প্রচণ্ড ভিড় আজকে, যত লোক এই সময় হয়তো অফিস থেকে ফেরে। যাই হোক, আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে আমার বাইরেতে। বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না, মুখ পুরো ঘেমে গেছে, পুরো মানে যাচ্ছে তাই অবস্থা। আজকে অফিসে ভীষণ একটা মানে কি বলবো, হাসির কথা হয়েছে। তো যাই হোক, তোমরা একটা জিনিস দেখবে, আমার ছেলে একটা রিলস দেখে প্রচণ্ড হাসছে, আমি রিলসটা বন্ধ করে রেখেছি, দেখাচ্ছি, ওয়েট। না, এটা করো। কোনটা? হ্যাঁ হ্যাঁ। चमक चलो चमक
चलो जरा धीरे चलो ओ जरा धीरे चलो टंग नक नक टंग टंग नक नक टंग टंग नक नक टंग टंग वरना जाओगे फिसल वरना जाओगे फिसल लटक जाएगी पतली कमर या टंग नक नक टंग टंग नक नक टंग टंग नक नक टंग टंग चमक चलो चमक चलो जरा धीरे चलो কি করে নাচছে जरा धीरे चलो কি করে নাচছে नक नक टंग टंग नक नक टंग टंग नक नक टंग কি করে নাচছে वरना जाओगे फिसल देख, देख, देख। वरना जाओगे फिसल लटक जाएगी पतली हो गया। कमर या কি করেছে चलो এবার কি করেছে একটু বল আগে বল কি করেছে না কি 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 ধরে নাচছিল পুদু ধরে হ্যালো এই যে হ্যালো আপনি এখানে বসে আছেন কোনটা দিন আপনি এই যে মিহার এই দেখ মেও চোখ মুখের পুরো পেতনি দশা হয়ে গেছে এই আর একজন আমার পেছনে ছোট্ট মতো বাবা এই যে মিহার হাত ধুচ্ছে এখন বিরক্ত করে না যাই হোক আমি রাত্রিবেলা আজকে পাস্তা খাবো বহুদিন আগে বহু যুগ আগে আমি স্পেন্সার থেকে একটা পাস্তা কিনে এনেছিলাম এই যে ম্যাগি চিজে টমেটো টুইস্ট এটা ম্যাগি পাস্তা আমি কোনোদিনও ট্রাই করিনি আজকে ট্রাই করব ওই জন্য এই যে এখানে জল বসানো আছে এটা বানাবো আমি আর যা ভাগ এখান থেকে আর তার সাথে আমার এসছে কিছু ফ্লিপকার্ট থেকে পার্সেল বলতে এটা পাপার ছেড়ে দাও পার্সেল বলতে অ্যাকচুয়ালি আমারই টুকটাক ডেলি ইউজের মানে ওই খাবার দাবার রান্না চাবার চোখটার কি দশা যাই হোক তোমাদেরকে দেখাই এই যে এগুলো এসছে আমি অ্যাকচুয়ালি এটা আর বের করতে পারছি না অনেক কিছুই এসছে এই যে অনেক কিছুই এসছে আমার তো এই যে এখানে অনেক কিছু আছে তো যে দরুন আমি বের করতে পারছি না এই যে প্রেসার কুকারের ওপর আমি এইটাকে তুলে রেখে দিয়েছি যাই হোক করছিস এটাই তুই কি করছিস এটা এটা কি হচ্ছে বল পাস্তা হচ্ছে তুমি তোমাকে যখন কি আম্মা সীতাভোগটা দিল তুমি কি আমাকে একটুও দিয়েছো দাওনি তো না তুমি টেস্ট করেছো তুই জানিস ওটা টেস্ট করা হ্যাঁ না তুই জানিস না না জানি তুমি আমাকে একটুও টেস্ট করতে দাওনি ওই একটা সুতো দিলে কখনো ওটাকে টেস্ট করা বলে না আমি টেস্টই পাইনি ঠিক আছে তাহলে আমিও আমার পাস্তা তোমায় দেবো না তুমি যা পারো করে নাও যাও আমি পচা ছেলের সাথে কথা বলি না এই টেস্টি পাস্তা বাবা আমি একাই খাবো যাও পচা তোমাকে আগে মেরে ফেলবো আয় না গরম খুন্তিতে আছে এখানে এই দেখ এই যে পাস্তার খুন্তি পাস্তা বানাচ্ছি পটাস করে দেবো পাস্তা অলমোস্ট রেডি এখানে এই যে রেডি হয়ে গেছে অলমোস্ট আর একটুখানি জল শুকাতে বাকি আছে জলটা শুকাবে আর আমি খেতে বসবো তার সাথে একজন আছে আমার থেকে ভাগ নেওয়ার জন্য কি আর করা যাবে চলো আমার চোখটার কি অবস্থা কাজল ফাজল লেপতে গিয়ে ঠিক আছে টাকা কি খাচ্ছিস তুই এখন কি খাচ্ছিস টাকার দিকে কি খাচ্ছিস পাস্তা তোর তো খাওয়া হয়ে গেছে না তুই তো ভাত খেয়ে নিয়েছিস না ভাত খাসনি ঠিক আছে পরে বোঝাবো হাঁপিয়ে পড়েছি সারাদিন একটাও আমার ছেলেকে নিয়ে যে আজকে ভিডিও করা হয়নি সারাদিন টাইম পাইনি খুব একটা ভিডিও আজকে ওকে নিয়ে হয়নি যাই হোক ওই জন্য লাস্টে বললাম যদি একটু আমার পাশে থাক ভিডিওটা শেষ করব কি একটা পেন ফেল নিয়ে কী সব করতে বসে গেছে বারণ করেছিলাম আর তাও শোনেনি যাই হোক বাচ্চা ছেলে কি আর করা যাবে তার জন্য মারও খায় বকাও খায় আমিও মাথা ঠিক রাখতে পারি না পিটিয়ে দিই তাই তো এই যে বদমাইশি করেছে একটা বকা দিয়েছি আমার চোখটার আমি কি ঘাঁটলাম যাই হোক
বাজেভাবে ঘেটে ফেলেছি আমার চোখটাকে। তো আজকে ও ডিনারে খেয়েছে দুধ ভাত আলু ভাতে, কেন নাকি সারাদিনে ও একবার করেই ওকে দুধ দেওয়া হয়, কারণ ওর বড্ড মানে গ্যাস হয়ে যায় দুধ খেয়ে আর ওর জ্বর চলে আসে। তো ওই জন্য ভয় না, এক একটা বাচ্চা সারাদিনে প্রায় 2-3 করে খায়, বাট আমি না ওকে দিতে পারি না, একদমই দিতে পারি না। আর জ্বরটা এলে ওর খুব বাজেভাবে জ্বর আসে, 100-101 জ্বর উঠে যায় গ্যাস থেকে জ্বর এলে। তো যাই হোক, আমি ভয়ে, আমি এই টেনশনে আমার বাচ্চাকে আমি দুধ একবারের বেশি আমি দিতেই পারি না, তাও মাঝে মধ্যে দিই না দুধ। আমি জানি না দুধের পরিবর্তে কি ওকে প্রোটিন খাওয়ালে বা কি ক্যালসিয়াম খাওয়ালে ওর একটুখানি ভালো হবে, ওর এই যে ফড়িংয়ের মতন চেহারাটা ওর একটু সুবিধা হবে, আমি সত্যিই জানি না। তো কারুর যদি কিছু কারুর যদি কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে করো, মানে কমেন্টে বলো যে এটা খাওয়ালে ভালো হতে পারে তোমার ছেলের, বা ওটা খাওয়ালে ভালো হতে পারে, কারণ আমার তো কোনো আইডিয়া নেই। যাই হোক, ও কিছুই খেতে চায় না সেরকম, খালি দুধ ভাত, দুধ বিস্কুট এগুলোই একটু খায়, আর খাওয়ার মধ্যে প্রচুর খায়, মিষ্টি খায়। আমি না একদম এটা ওকে ছাড়াতে পারছি না। মিষ্টি ছাড়ানোর যদি কোনো অপশান থেকে থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে মিষ্টি ছাড়ানোর এই অপশানটা আছে, তুমি ট্রাই করতে পারো, তো আমি সেটাই করব। ও প্রচুর মিষ্টি খায়, প্রচুর চিনি খায়, আমি একদমই ওকে ছাড়াতে পারছি না এই জিনিসটা। আমি জানি না ওর পেটে কৃমি আছে কি না, থাকলেও থাকতে পারে, যাই হোক এনিওয়ে। তো আজকে রাত্রেবেলাও দুধ ভাত আলু ভাতে খেলো, আর আজকে আমাদের রুটি হয়েছিল, বাট আমার রুটি খেতে একদমই ভালো লাগছিল না তরকারি দিয়ে, তো ওই জন্য আমার স্পেন্সার থেকে পাস্তা তো আনা থাকে। তো আমি আজকে কী করেছিলাম, আমি পাস্তা খেলাম, তোমাদেরকে যে পাস্তাটা আমি দেখালাম, তো তোমরা দেখলে আমি পাস্তা খেলাম, আর ও আমার সাথে খেয়েছে, এরকম না যে আমি একা খেয়ে নিয়েছি, ও কিন্তু আমার সাথে খেয়েছে পাস্তা। মানে আমার খিদে লেগেছিল, আমি অল্প একটুখানি খেয়েছি, বাকিটা আমি ওই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমার ছানা খেয়েছে, কি আর বলবো, কিছু বলা যায়, তাই তো বেবি? ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন কি নিয়ে, বলো ঠিক করে বলো, নতুন। আজকের মতন